সালামের গুরুত্ব কতটুকু ইসলামের শোনেন। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটুকু বর্ণনা করেছেন। তিনি বললেন, এক লোক এসে নবীজির দরবারে এসে জিজ্ঞেস করলো, নবী গো, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে ভালো কাজটা কি, আপনি আমারে শিক্ষা দেন। আমরা চাই না শুনতে। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজটা কি? নবীজি আমার সেই সাহাবীকে উত্তর দিয়ে বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া আল্লামতা আলাইক। নবীজি উত্তর দিয়ে বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি হলো অভুক্ত মানুষকে খাবার খাওয়ানো, আর দ্বিতীয় ভালো কাজগুলোর মধ্যে একটি হলো ইসলামে পরিচিত অপরিচিত যাকেই পাও তাকেই তুমি সালাম দাও। সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি কাজ, নবীজি বললেন, পরিচিত অপরিচিত যাকে পাও তাকে কি দাও? সালাম দাও। দেখেন, প্রিয় নবীজি বললেন পরিচিত অপরিচিত, বিষয়টা এখানেই বুঝা। আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হলো, যারে আমরা চিনি তারে এখানে আমরা কি দেই? সালাম দেই। যাকে আমরা চিনি না সাধারণত আমরা সালাম তাকে দেই না। যাদের সালামটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়েছে, তারা যাকে তাকেই সালাম করেন। ছোটদেরকেও সালাম করেন, অধীনস্থ অধস্তদেরকেও সালাম করেন। আর যাদের কাছে সালামটা ফ্যাশনে পরিণত হয়েছে, তারা কেবলমাত্র বস দেখলে আর পরিচিত জন দেখলেই সালাম করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলেছে? ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, কালো কিংবা সাদা, যেই হোক না কেন, তুমি চেনো কিংবা না চেনো, যাকেই পাও তাকেই তুমি কি দাও? সালাম দাও। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী ১৫০০ বছর আগে যেই কথা বলেছেন, সেই কথা যেন আজকে বাস্তবতায় আমরা মিল পাচ্ছি। নবীজি বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআ আইয়ুসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। নবীজি বলেছেন, কিয়ামতের একটি আলামত হচ্ছে, শেষ জামানায় মানুষগুলো পরিচিত জন ছাড়া অপরিচিত মানুষকে সালাম দিবে না। নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, এটা কিয়ামতের আলামত। আমরা যেন আজকে সেই আলামতের মধ্য দিয়ে সময়টুকু পার করছি। প্রিয় ভাই, এজন্য আমাদেরকে বুঝতে হবে, আজ থেকে যাকে আমি পাবো মুসলমান বলে আমার কাছে মনে হবে, সাধারণত আমাদের পাড়া মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে, আমাদের এই ইউনিটিতে যারা থাকে তারা সবাই প্রায় মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই কি করব ভাই? সালাম করব। কারো থেকে কোনো দয়া নেওয়ার জন্য, কারো থেকে কারো করুণা পাওয়ার জন্য নয়, বরং আমি সালাম করব রবকে সন্তুষ্ট করার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? যদি আপনার এই আমল রবকে সন্তুষ্ট করার জন্যই হয়, তবে সেই আমলে ছোট দেখা যাবে না, সেই আমলে কালো দেখা যাবে না, সেই আমলে ঊর্ধ্বতন অধস্তন দেখা যাবে না, বরং আমল তো আমলই, যাকে আপনি পাবেন তাকেই আপনি আগে সালাম দিবেন। দেখেন ইসলামে কতটুকু গুরুত্ব এই সালামের। মুসলিম শরীফে চমৎকার একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمن। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটুকু বলেছেন। তিনি বলছেন, নবীজি আমার বলেছেন, ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। হাদিসের পরে বলতেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। নবীজি হাদিসের শেষাংশে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম,
আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে সন্ধান দেব না, এমন একটি কৌশল তোমাদেরকে কি বলে দেব না, যার মাধ্যমে তোমরা পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, সেটি আপনি আমাদেরকে বলুন। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম। সুবহানাল্লাহ। আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাও। নবীজি কি বুঝালেন? সালাম যদি আমাদের মধ্যে হয়, ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা বৃদ্ধি পেলে ঈমান পরিপূর্ণ হবে, আর ঈমান পরিপূর্ণ হলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে আপনি যেতে পারবেন না যতক্ষণ আপনার ঈমান পরিপূর্ণ না হয়। আপনার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ আপনার মুসলমান ভাইয়ের সাথে মহব্বত না তৈরি হয়। আর মহব্বত ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ পরস্পরকে সালাম বিনিময় না করবে। তো সালামের গুরুত্ব কম না বেশি ভাই? যারা আমাদেরকে এই সালাম নিয়ে কথা বলে, আল্লাহর কোরআন বলছে, মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই জ্বালা পোড়া নিয়ে মরে যাও। তোমাদের তো এই সালাম, অভিবাদন রীতি, আল্লাহর এই সম্ভাষণ শিখানো রীতি নিয়ে অনেক জ্বালা পোড়া। আল্লাহ বলছেন, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা মরো। আমরা অবশ্যই ইসলামের সঠিক সম্ভাষণ রীতি গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে দেশান্তরে আগে যেমনি করতাম এর চাইতে আরো বেশি ভাবে করবো ইনশাআল্লাহ। দেখেন, তিরমিজির বর্ণনা হাদিস এসেছে, নবীজি আমার বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা, সালামের ব্যাপক প্রচার করো, ব্যাপক প্রচলন করো। ওয়াতঈমুত তুআম, এবং মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষেরা যখন আরাম করে ঘুমায়, সেই সময় মুসল্লা বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে রবের দরবারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলে এই কাজগুলো যদি তুমি করতে পারো, নবীজি কি বলেছেন জানেন? নবী বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে শান্তিতে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। তাহলে আমরা সবাই নিরাপদে জান্নাতে যেতে চাই কি চাই না? যদি চাই, নবীজি বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রসার করো। যদি আমাদের জান্নাতটা নিরাপদ হোক, এটা যদি আমরা চাই, তবে আজকের এই বক্তব্য থেকে আপনাকে সিদ্ধান্ত উপনীত হতে হবে, যাকে পাবো তাকেই আমরা কি করব? আর একটু জোরে বলেন, কি করব? সালাম করব। এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ?